তোমার ভাই কি বলেন জানো? তিনি বলেন পারুর জন্য সুপাত্র ঠিক করেছেন। সে সুপাত্র কি গো? রোজগেরে কুলিন বনিদি ঘরের ছেলে, এই তো কেবল এই দেখেই তো বিয়ে দেয়া। কিন্তু বড় ঠাকুরজি কেউ কি জেনেছে সে ছেলের রুচি পছন্দ কেমন, সে জীবনে কি করতে চায়? সে কি বুঝবে আমার পারুকে, তার মনটাকে? সে কি দেখতে পারবে সেই অন্য জগতের আলোখানা যা আমি তার মুখে দেখি? মেজবউ কেন দেখবে না, কেন বুঝবে না? দেখবি তারা দুজনে দুজনকে ঠিক বুঝবে। এটাই তো ভয় গো, এটাই তো ভয়। পারু যে এখন বড় ছোট, ওর যে নিজের কথা কইবার মতো বোঝাবার মতো বড় হয়নি এখনো। সে লুকিয়ে কবিতা লেখে, কত অভিমানী সে। সে পাত্র কি আমার পারুর এই অভিমানী কবি মনখানাকে ভালোবাসবে? বাসবে ভালো, নাকি পারুর জীবনটাও আমারই মতো যন্ত্রণায় কাটবে? সে যন্ত্রণা হলেও তো সে আর আমার মতো চিৎকার করে প্রতিবাদ করবে না, সে তো তার মায়ের মতো অসভ্য হবে না। প্রাপ্য অধিকার না পেলে সে দাবি যে সে ছেড়ে দেবে গো। অপরকে ভালো করার লড়াই সে যে করবে না। মেজবউ সে তো লেখাপড়া জানা ছেলে, তুই এমন দুর্ভাবনা কেন করছিস মেজবউ? দেখ সে ছেলে হয়তো এমনটা করেই পারুটাকে বুঝবে। বুঝবে? বুঝবে গো? তবে তো বেঁচে যাই আমি। মা ওই সংসারে তাকে যে ভরসার জায়গাটুকু করে দিতে পারলুম না, সে ছেলে পারবে? আমি আমার সমস্ত আশীর্বাদটুকু তাকে উজাড় করে দেবো বড় ঠাকুরজি। হবে না, হবে না। সে বুঝি তুমিও জানো বড় ঠাকুরজি। মাঝে মাঝে বড় অসহায় লাগে, মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর শুইতে পারছি না, চলে যাই ছেড়ে এ সংসার মায়ের মতো। তারপর ভাবি আমার বুক মানু সুবল, তাদের কাছে হয়তো আজও মায়ের খানিক হলেও প্রয়োজন আছে। থাকবে না প্রয়োজন, আর কয়েক বছর পরে হয়তো মানুষ সুবলের কাছে মা মেয়ে মানুষ হয়ে যাবে। কিন্তু বকু সব ছেড়ে গেলে যে আমি আমার পেছনে সেই সেদিনের আরেকটা আমি কে ফেলে যাবো? সে বুঝি আর হলো না আমার দ্বারা। ওদের ছেড়ে যেতেও পারবো না, ওদের জন্য কিছু করতেও পারবো না। এ কেমন শাস্তি হলো আমার, বলো দেখি। ও মামা, এ ঘরে এসো, শিগগির এসো। মা কি হয়েছে রে? এসোই না। আচ্ছা বকুল সুন্দরী, মেয়ের ইংরেজি কি? গার্ল। হ্যাঁ এই তো একেবারে ঠিক, গার্ল। লিখে পেলো, লিখে পেলো। হ্যাঁ বেশ, গার্ল। আচ্ছা এবারে বলো দেখি যে ভালো মেয়ের ইংরেজি কি?
কি আর এত বুদ্ধি শুদ্ধি আছে গো? সত্যি তুমি কিছুই জানো। ভালো মেয়ের ইংরেজি হলো গুড গার্ল। তাই তো, গুড গার্ল, গুড গার্ল। আচ্ছা, এবারে বলো দেখি, বকুল একটি ভালো মেয়ে, এর ইংরেজি কি হবে? বকুল গুড গার্ল। একটু এদিক ওদিক হবে। বকুল একটি ভালো মেয়ের ইংরেজি হবে বকুল ইজ এ গুড গার্ল। বকুল ইজ আ গুড গার্ল। হ্যাঁ, বুঝতে পারো, বকুল ইজ এ গুড গার্ল মানে বকুল খুব ভালো মেয়ে। এই দেখো দেখো, কি কাণ্ড! গিন্নি, এই মেজগিন্নি হলোটা কি? দেখো তো কি কাণ্ড! হ্যাঁ, আমাদের লেখাপড়া কি দেখার! কি সর্বনাশ! আমি পড়াবো কি? আমি তো ওই বকুল সুন্দরীর সঙ্গে বসে ওই ধুলো পড়া জ্ঞানগুলো একটু ঝালিয়ে নেব, তাই তো? ওই দেখো, তোমার মাস্টার খোঁজার কথা শুনে ভাবলুম একখানা দরখাস্ত ঠুকে। মেজগিন্নি নিশ্চয়ই এক কথায় ফেলতে পারবে না কো। তবে কিনা মেজগিন্নি এই মেজু শ্যালো এই যুবক মাস্টারের নিত্য যাতায়াত কি মেনে নেবে আমি কিন্তু বলতে পারছি না। না কি গো, মুখে এমন আষাঢ়ের মেঘ কেন? আচ্ছা, তুমি একেবারে মেজো বউকে কথা দিয়ে যে বকুটাকে পড়াবে? কেন, অমন বলাতে তুমি খুশি হওনি গো? না, আমার কিছু নয়, কিন্তু তুমি কি পারবে এই বয়সে নিত্যি এতটা পথ নিয়ে যাওয়া? তাতে দেখবে ভালোই হবে। শরীরে এই পুরনো জং ধরা কল কবজাগুলো তেল পেয়ে দেখবে আবার কেমন চালু হয়ে যায়। মেজগিন্নির কল্যাণে এক জমি অনেক পুণ্যি করতে পেরে। যেমন ধরো গে, তার মেয়ের মুখে ভাতে রমন কাজে পুরুতগিরি করেছি। তারপর ধরো কি মল্লিকার বিয়ে, তাতে আমায় কতখানটা জায়গা দিলেন উনি। হ্যাঁ, ছাড়াও আরো কিছু আছে, সেসব বললে হয়তো বা এই বয়সে তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। না না, সে এই বয়সে সইবে ও। রঙ্গ থেকে আর বাঁচি বলে বয়সটা বাড়ছে না কমছে? কমছেই তো। তোমার ওই ভাইজি দুটির কাছে গেলে বয়স তো আপনিই কমে যায়। তা যা বলেছে, মেয়ে দুটো ভারী সুন্দর হচ্ছে না? হ্যাঁ, অনেক কাল বাদে মেজগিন্নিকে আমার হাসতে দেখলো। কিন্তু আমার বাপু বড্ড ভয় করছে, এই কেন? পেবোটার নিঘাত একটা অশান্তি পাকাবে। এই এত কাল ধরে মেজগিন্নি এত কিছু সামলালেন, এটাও ঠিক সামলে নেবেন কোন। বাবা, চমৎকার! যারে বট্টাকুর জামাইয়ের এ বাড়িতে 30 দিন আসার রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। যত বয়স বাড়ছে তত দরদ উদলে পড়ছে। তুমি
বলেছিলে এ বাড়িতে পড়াতে আসার কথা? না, তুমি নিজেই কই। নিজেই কইলেন, তা তো কইবেনি। আর যেদিন থেকে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে তোমার উপর নজর। সুযোগ পেলেই কাছে গিয়ে শুধু ঘুর 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 ঘুর। চরিত্রহীন লম্পট। তুই বললে না কেন পড়াতে আসার দরকার নেই? তুমি মিছে কথা কওয়া, দরকার তো আছে। মিছে কথা কয়, মিছে কথা উনি কন না। যুধিষ্ঠির তার কন্যাটি আমার ঘরে রেখে গেছে। ঠিক আছে, আমি আসতে বারণ করে দেবো। হ্যাঁ, তোমাকে কিছু করতে হবে না। তার থেকে আমি তোমার আপত্তির কথা কয়ে ওনাকে মানা করব। তুমি কেন আমার আপত্তির কথা কইতে যাবে? আর কি কইব? অন্য কিছু একটা কইবে, বানিয়ে একটা কিছু বলবে। মিছে কথা আমি কইতে পারবো না। একটা কথা বলে রাখছি মেজে বউ, কান খুলে শুনে রাখো। এই পারুর বিয়ে হয়ে গেলে আমি বকুরও বিয়ে দিয়ে দেবো। তারপর দেখি কি করে এই বাড়িতে এসে পড়াতে আসে সে। কোথায় বসে পড়াবে? বারান্দায় না হলে ওই বৈঠকখানা ঘরে গিয়ে যেন পড়ায়। ঘরেতে যেন সারা কোনোদিন না। अच्छा ये बाल मेरे को लाइट लाइट। अच्छा बकुल, लाइट माने की? বাকি बाकी इंग्लिश तो लैम्प, लाइट माने हलो आलो। बाकी जाता है ठीक है, ठीक है হয়ে গেছে। হয়ে গেছে। তাহলে এবার লেখো বিউটিফুল। কি হয়ে গেছে দেখি? বাহ, শুধু 3টে বানান ভুল করে দিই। तीन হচ্ছে CLEAN। হ্যাঁ, তালি বানান ঠিক আছে, ক্লাস বানান ঠিক আছে, একদম ঠিক আছে। লাইট বানানটা আবার ভুল। কি গো, এই গিরি তাকিনিকে তো লুকিয়ে মেয়ের ডেট ঠিক করছো। সেটি করলে চলবে নি। তা মেয়ের পাকা দেখার কাপড় সেটা নিতে হবে তো। আমার দেয়া সম্বন্ধখানা তো হেলাই ফেলে দিলে। কত ভালো ছেলে ছিল, মেয়ে রাজ রানী হয়ে থাকতো। যা, বিয়ের ব্যাপার তো, সে যে যার কপালে আছে সেইখানেই হবে। তুমি আমি হাজার চেষ্টা করলেও এই কপালের লেখনকে খণ্ডাতে পারবো না। এই দেখো কাপড়গুলো দেখো, মেয়ের পাকা দেখার কাপড়খানা অন্তত আমার কাছ থেকে নাও। তোমার কাছ থেকে ছাড়া মা আর কবে কার কাছ থেকে কাপড় নিয়েছে গো? ও মা, তোমার বৌদি কি সেদিনের খরিদ্দার নাকি আমার? তার শাওড়ি আমার মায়ের কাছ থেকে শাড়ি নেওয়া শুরু করেছিল গো। তাছাড়া এমন না কিছু বৌদি তোমার, তাকে কাপড় পছন্দ করানো কি চারটিখানি ব্যাপার? আর এই গিরির মতো এত রকমারি হাল ফ্যাশনের শাড়ি কার কাছে আছে শুনি? এই দেখো, এইখানা দেখো, না গায়ে দিয়ে যা লাগবে না। ওই দেখো গো, দেখো কেমন লাগে।
তোদের হলো? আর বাবা তাদের তো আসবার সময় হয়ে গেল। অত তাড়া দিলে হবে কি? আগে মেজো বউ ছাড়ুক, তবে না আমি মেয়ে সাজাবো। দেখি এখনো সাজানো শুরুই হয়নি, এ অদ্ভুত কাণ্ড কারখানা তোদের। ঠিক আছে, তোদের তাড়াতাড়ি শুরু কর। তারা আসলে কি বলবো? মেয়ে সাজছে বলে বসিয়ে রাখবো বাইরে? তাড়াতাড়ি করো। বলি ও মেজো বউ, এবার মেয়ে দিকে দাও দেখিনি? হ্যাঁ, দেখলে তো মেজদা কেমন তাড়া লাগিয়ে গেল। বাবার কথা বাদ দাও দেখিনি, মেয়ে সাজাতে সময় লাগবে না? ও মা, তা বলে যাদের জন্য সাজানো তারাই যদি চটে যায় তাহলে কি আর ভালো দেখাবে? থাম তো বাপু, সব সময় খালি কুডাক। পারু, আয় দেখি, এদিকে আয়। ও বড় বউ, তাড়াতাড়ি কর রে, ওনাদের আসার সময় হয়ে গেল। এই তো বড়ঠাকুরজি, এক্ষুনি সব হয়ে যাবে। আরে বড় বউ, পেয়ে বোঝে মিষ্টি আনলে, মিষ্টির জায়গাটা তো এই মানু, শোন তো এদিকে একবার বাবা। আরে তোর বাবা যে মিষ্টি আনলে, মিষ্টি রেখেছে কোথায়? শুধু ঠাকুরের ঘরে রাখা আছে। মা বললো ও বাড়ি থেকে কারা সব আসবে জানি না, সেই জন্য ওই আমিষ রান্নাঘরে আর ঢুকাস না। আচ্ছা তুই যা, এখনো সব দিকে খেয়াল আছে। যাক বাবা, শেষমেশ মেজ বউ পারুর বিয়েতে রাজি হলো। রাধারমণের কৃপায় আর কোনো ঝামেলাও হয়নি। এখন ভালোই ভালোই সব মিটে গেলে মা ভারী শান্তি পাবেন। ছেলে এরপর বকুলটাও আছে কিনা? দাঁড়া, পারুরটা আগে মিটু, তারপর বকুকে নিয়ে ভাব। না মা তাই বলছিলেন। মা বললে তো আর হলো না। পারুটার বেলায় রাজি হয়েছে বলে কি বকুটার বেলায় মেজে বউ রাজি হবে তাই কি ঠিক আছে? নে নে, সিঙ্গারাগুলো তাড়াতাড়ি ছাড় দেখি, আমি মিষ্টিগুলো দেখে আসি। ওদের আবার সাজানো হলো কিনা কে জানে। রাজুটা তো ধরলে আর ছাড়তেই চায়নি। নে কর।